নমস্কার বন্ধুরা। তো দেখো এসএসসি সিজিএল যে পরীক্ষা তার নোটিফিকেশান চলে এসেছে। তো এসএসসি সিজিএল এর জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু শীঘ্রই ফর্মটা ফিল আপ করে দিবে। দেখো এখানে দেওয়া আছে ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান 21/5/2026 থেকে অলরেডি বেরিয়ে গেছে, আর 22/6/2026 লাস্ট ডেট আর টাইম দেওয়া আছে রিসিভ করা অনলাইন অ্যাপ্লিকেশান 22/6/2026। তো তোমরা যত তাড়াতাড়ি পারবে ফর্মটা ফিল আপ করে নেবে। আর দেখো লাস্ট ডেট এবং টাইম মেকিং অনলাইন ফি পেমেন্ট সেটা 23 তারিখ পর্যন্ত আছে জুন মাসের। উইন্ডো কারেকশনের ডেটও আছে 29/6/2026 থেকে 1/7/2026। আচ্ছা, এবার দেখো মেন অ্যাকচুয়ালি এক্সাম এখানে টায়ার 1 আর টায়ার 2 দুটো পার্টে হয়। তো তাই জন্য টায়ার 1 সেটা হলো আগস্ট সেপ্টেম্বর হতে পারে টেন্টেটিভ, তাই না? আর হলো টায়ার 2 যেটা দেওয়া আছে মেন্সটা ডিসেম্বরের দিকে হবে। আচ্ছা, ফর্ম ফিল আপটা করে নেওয়ার সময় কিছু কিছু মেন জিনিসগুলো আমাদের দেখতে হবে। দেখো এখানে এমনি ডিটেলস অফ পোস্ট দেওয়া আছে, কি পে লেভেল এগুলো দেওয়া আছে, বি গ্রেডের বা সি। এবার দেখো মেনলি যেই পার্টটা আমাদের ফর্ম ফিল আপ করার আগে মেনলি যে পার্টটা দেখা উচিত সেটা হলো কোন পোস্টের জন্য ফর্ম ফিল আপ করবো, সেইটা কিন্তু অনেকটা সমস্যা হয়। তো সেই পার্টটা ক্লিয়ার করার জন্যই ভিডিওটা। এখানে দেখবে যে আচ্ছা, এখানে সিটিজেনশিপ হিসেবে একটা দিয়েছে যে ইন্ডিয়া সিটিজেনশিপ বা নেপাল বা ভুটান এরকম হতেও পারে। নর্মালি আমরা এদিককার ইন্ডিয়ারই সিটিজেনশিপ দিব সেই হিসাবে। আর এজ লিমিট দেওয়া আছে এখানে ফর দ্য পোস্ট ফর উইচ এজ লিমিট 18 থেকে 27, তারপর 20 থেকে 30, আবার 18 থেকে 30, এভাবে করে এজ লিমিটটা কিছুটা দেওয়া আছে। আর এসসি এসটি ওবিসি ক্যাটাগরি বা পিডাব্লিউবিডি এগুলোর ক্ষেত্রে কিন্তু কিছুটা এজ রিল্যাক্সেশনেও এখানে দেওয়া আছে। বোঝা গেল? দেখো অ্যাকচুয়ালি যেই পার্টটা আমাদের সমস্যা হয় ফর্ম ফিল আপ করতে নিয়ে, তখন কিন্তু আমরা এলিজিবিলিটি পোস্ট হিসাবে কিন্তু আমরা দেখতে পাই না। তো পোস্টের এলিজিবিলিটি আমাদের ভালো করে দেখে নেওয়ার জন্য এই পার্টটা দেখে নিতে হবে। আচ্ছা, এই যে দেখো এখানে কি বলেছে 8 নম্বর, এইটা ভালো করে লক্ষ্য করো। ফর্ম ফিল আপ করার আগে এই পার্টটা ভালো করে দেখতে হবে। সেটা হলো ইসেনশিয়াল এডুকেশন কোয়ালিফিকেশান অ্যাজ অন 1/8/2026। আচ্ছা, এখানে দেখো অপশানে যখন থাকবে যে আর ইউ মানে তুমি কি এটা ফর্ম ফিল আপ করতে চাইছো অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসারের জন্য, তো তখন ওখানে তোমাকে দেখে নিতে হবে এসেনশিয়াল কোয়ালিফিকেশানটা কি। ব্যাচেলার ডিগ্রি রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট, নর্মালি গ্র্যাজুয়েশন করেছি, ঠিক আছে, এটা হয়েছে সবার। কিন্তু দেখো এই ডিজারেবল কোয়ালিফিকেশানের মধ্যে দেখো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অর কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট অর কোম্পানি সেক্রেটারি অর মাস্টার্স ইন কি বলেছে দেখো কমার্স or মাস্টার্স ইন বিজনেস স্টাডিজ অর মাস্টার্স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, মাস্টার্স মানে এই পার্টটা যদি করতে চাই তাহলে আমাকে কিন্তু বিজনেস স্টাডি বা কমার্সের স্টুডেন্ট হতে হবে, বা নর্মালি যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা পড়েছে সেই হিসাবে যারা সিএ বা কমার্সের অ্যাকাউন্টেন্টের হিসাবে কিন্তু এই পোস্টটা এই পোস্টটা কিন্তু সবার ক্ষেত্রে নয়। নর্মাল যারা আমরা গ্র্যাজুয়েশন করেছি তো তাদের ক্ষেত্রে কিন্তু এই পোস্টটা আমরা করব না। তখন ওখানে অপশানে আমরা কিন্তু নো সিলেক্ট করব। বোঝা গেল? শুধুমাত্র ব্যাচেলার ডিগ্রি এখানে হবে না, ডিজারেবল কোয়ালিফিকেশানের মধ্যে কিন্তু আমাদের কমার্স এই সাবজেক্টটা লাগবে। তারপরে দেখো অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার, এইটাতেও তাই, এটা ব্যাচেলার ডিগ্রি আছে কিন্তু তার সাথে বলেছে যে প্রফিসিয়েন্সি ইন রিজিওনাল অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, অফিসিয়াল বা রিজিওনাল যেটা ল্যাঙ্গুয়েজ সেটাতে রিড রাইট স্পিক বলতে হবে, লিখতে হবে সব কিছু। আবার ডিজারেবল কোয়ালিফিকেশানটা মেনলি দেখো এটাও কিন্তু চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অর কস্ট ম্যানেজমেন্ট কোম্পানি সেক্রেটারি, মানে ওই বিজনেস স্টাডি বা বিজনেস, এটা অ্যাকাউন্টেন্ট যেগুলো সেই পোস্টগুলো কিন্তু নর্মাল স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেবল হবে না এগুলো। তাই এগুলো অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার, তাহলে এই পোস্টগুলো কিন্তু আমরা নো করব। এবার অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার, এখানেও দেখো এখানেও ওই ব্যাচেলার ডিগ্রি আছে কিন্তু প্রফিসিয়েন্সি কিন্তু ডিজারেবল যেটা আছে ডিজারেবল কোয়ালিফিকেশানের মধ্যে এখানে অ্যাকাউন্টেন্টেরই আছে। তাহলে আমাদের এই সব কটা পোস্ট যেগুলো অডিট অফিসার, অ্যাকাউন্টেন্ট অফিসার, সেগুলোতে সবই কিন্তু আমরা নো করব। এবার দেখো আরও দুটো অপশান থাকে, জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার। এবার এখানে কিন্তু ব্যাচেলার ডিগ্রি করা যাবে কিন্তু যাদের মানে ম্যাথমেটিক্সে কি 12তে পরীক্ষা দিয়েছে সেই ম্যাথমেটিক্সে 60% মার্কস আছে,
তো শুধুমাত্র ম্যাথমেটিক্সে 60% মার্কস যাদের আছে তারাই কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবে এই পোস্টের জন্য। আর ব্যাচেলার ডিগ্রি যদি স্ট্যাটিস্টিক্সে থাকে, যারা অনার্স পড়েছে স্ট্যাটিস্টিক্স স্পেসিফিক্যালি সাবজেক্ট নিয়ে, তো তাদের ক্ষেত্রে, অথবা যদি অনার্স নাও থাকে কিন্তু 60% মার্কস যদি ম্যাথমেটিক্সে থাকে 12th ক্লাসে, তাহলে কিন্তু সে এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। বোঝা গেল? তাহলে আমাদের মধ্যে অনেকেই ম্যাথমেটিক্সে যারা 60%-এর উপর আছে তারা কিন্তু এই জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল করতে পারবে, আর যারা 60% ম্যাথমেটিক্স নেই তারা কিন্তু এই পোস্টটাতেও নো করবে। বোঝা গেল? তারপর স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর, এইটাতেও তোমার ধরো ইকোনমিক্স বা ম্যাথমেটিক্স লাগবে। স্ট্যাটিস্টিক্স তো লাগবে তার সাথে, অথবা ম্যাথমেটিক্সে যাদের ছিল বা ইকোনমিক্সে যাদের ছিল ব্যাচেলার ডিগ্রি গ্র্যাজুয়েশন তাদেরই কিন্তু অ্যাপ্লিকেবল, বা কম্পিউটার সায়েন্স হতে পারে, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ডেটা সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে এই ধরনের পোস্টের জন্য কিন্তু এগুলো মেনলি ক্রাইটেরিয়া, যে তুমি নর্মাল অ্যাপ্লাই করার সাথে সাথে এই পোস্টগুলোর জন্য এলিজিবিলিটি কিনা সেটা চেক করে নিলে, না হলে কিন্তু ফর্ম ফিল আপের সময় কিন্তু মুশকিল হয়ে যায়। তো বোঝা গেল? এবার দেখো অল আদার পোস্ট যেটা, সেটাতে বলেছে শুধুমাত্র ব্যাচেলার ডিগ্রি ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি আর ইকুইভ্যালেন্ট, আর যারা অ্যাপিয়ার করছে তারা গ্র্যাজুয়েশন যাতে ফাইনাল ইয়ার যারা করছে তারা কিন্তু তাদের এই কোয়ালিফিকেশানটা থাকা উচিত 1/8/2026-এর মধ্যে। যারা ফাইনাল ইয়ারে আছে গ্র্যাজুয়েশনে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারে, কিন্তু তাদের এই যে এসেনশিয়াল যেটা কোয়ালিফিকেশান সেটা কিন্তু 1/8/2026 হিসেবে থাকতে হবে। তো আমরা নর্মালি যারা গ্র্যাজুয়েশন করেছে অন্য অন্য সাবজেক্টে, স্ট্যাটিস্টিক্স বা ম্যাথমেটিক্স বা কম্পিউটার সায়েন্স এগুলোতে নয়, তারা কিন্তু এই অল আদার পোস্টের জন্যই আমরা ফর্মটা ফিল আপ করবো। যদি আমাদের অপশানে থাকে যে আর ইউ এলিজিবল ফর দ্য ওই স্ট্যাটিস্টিক্সের বা অডিট অফিসার এইসব ধরনের ফর্ম ফিল আপ, জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার, তাহলে সব অপশানগুলোকে আমরা কি নো করব। বোঝা গেল? তাহলে এই জায়গাটা ক্লিয়ার থাকলে ফর্ম ফিল আপ করতে কোনো সমস্যা হবে না। তো এই ভিডিওটা এরিয়ার জন্য করা হয়েছিল, যাতে ফর্ম ফিল আপ করার আগে তোমরা এলিজিবিলিটিটা দেখে নিতে পারো। তো আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।